ঘড়িতে এখন বাজে রাত প্রায় 12টার মতো। রুমে বসে থাকতে আর ভালো লাগছে না, তাই ছাদে চলে গেলাম। ছাদের এক কোণা থেকে অন্য কোণায় হাঁটাহাঁটি করছি, কখন যেন রিয়া ম্যাম আসবে। আমার কতদিনের ইচ্ছা রিয়া ম্যামকে দেখব। এই অপেক্ষার মাঝে একটা ভালো লাগা আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ কারো পায়ের আওয়াজের শব্দ শুনতে পেলাম। আমার নাকে অন্যরকম একটা আলাদা ঘ্রাণ আসলো। হ্যাঁ, এটাই রিয়া ম্যাম ব্যবহার করে। আমি এই সুগন্ধি পেয়েই বুঝে গেলাম যে রিয়া ম্যাম চলে আসছে। সিঁড়ি বেয়ে একটা মেয়ে উপরে উঠে আসলো। রিয়া ম্যামের শরীরের ঘ্রাণে পুরো ছাদে সুবাস ছড়িয়ে গেছে। রিয়া ম্যাম এসে এক কোনায় গিয়ে দাঁড়ালো। আমার দিকে শুধু একবার তাকিয়ে দেখলো। ছাদে হালকা হালকা চাঁদের আলো আছে, তবে রিয়া ম্যামের মুখটা আমি এখনো দেখতে পারি নাই। হঠাৎ মধুর কণ্ঠে রিয়া ম্যাম বলল, কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? আমি রিয়া ম্যামের কথা শুনে বললাম, কি বললেন আবার বলেন তো। রিয়া ম্যাম আবার বলল, আমি বলেছি তুমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো। এবার আমি একটু খুশি হয়ে হালকা জোরে বললাম, সত্যি ম্যাম আপনি আমার সাথে কথা বলছেন? আপনাকে দেখার জন্য যেখানে সবাই নিজের মৃত্যু নিজেই ডেকে আনে, আর সেখানে আপনি আমার সাথে কথা বলছেন। বিশ্বাস করেন ম্যাম, আমি যে কতটা খুশি হয়েছি বলার বাহিরে। আপনি যখন বলেছেন আমার সাথে রাতে দেখা করতে চান, সেই থেকে যে আমি আপনার অপেক্ষায় বসে আছি। বিছানায় একটুও গা লাগাই নাই, শুধু আপনাকে এক নজর দেখব বলে। এখন বলেন আমি আপনার জন্য কি করতে পারি? শুধু হুকুম করেন, আপনার জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিব। আমার কথা শুনে রিয়া ম্যাম কিছু না বলে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, তোমার নাম কি? আমি বললাম, ম্যাম আমার নামটা যদি আপনার পছন্দ না হয় তাহলে বলবেন, আমি এখনই চেঞ্জ করে ফেলবো। আমার নাম রনি। রিয়া ম্যাম আমার কথা শুনে একটু খুশির সুরে বলল, আরে না, কে বলেছে তোমার নাম সুন্দর না? আর আমি বললে চেঞ্জ করে ফেলবে কেন? আমি তোমার কে? আমি বললাম, জি ম্যাম, এখানে আমি আপনার টাকার কেনা চাকর, তাই আপনি যা বলবেন আমি তাই করব। রিয়া ম্যাম বলল, এভাবে বলবে না, এখন বলো আমি এখানে কেন এসেছি, তুমি কি তা জানতে চাও? আমি বললাম, জি ম্যাম বলেন, কি বলবেন। তার আগে আমার একটা অনুরোধ যদি রাখতেন। রিয়া ম্যাম বলল, হুম বলো, কি বলবে। আমি আমার মাথা নিচু করে বললাম, জানি আমার এটা বলা অন্যায় হবে, তবে কি করব বলেন। সবাই বলে আপনি নাকি বিশ্ব সুন্দরী, এত সুন্দর আপনি, সবাই নাকি আপনার জন্য জীবন দিয়ে দেয়। আপনাকে দেখার লোভটা এখনো আমি সামলাতে পারি নাই। যদি আপনাকে এক নজর আমি দেখতে পারতাম তো। আমার কথা শুনে রিয়া ম্যাম একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তাহলে আমি কি ভুল কিছু বলে ফেলেছি? রিয়া ম্যাম হয়তো আমার কাছে এটা আশা করে নাই। এবার আমি রিয়া ম্যামের সামনে গিয়ে পা ভাঁজ করে হাঁটু গেড়ে নিচে বসে বললাম, ম্যাম আমি আগেই বলেছি, আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে মাফ করবেন। আমি এভাবে বলতে চাই নাই। কি করব বলেন, আমার ভেতরে একটা আগ্রহ আপনাকে এক নজর দেখব বলে। এবার আমার কথা শুনে রিয়া ম্যাম বলল, উঠে দাঁড়াও আগে। রিয়া ম্যামের কথা মতো আমিও তাই করলাম। হঠাৎ রিয়া ম্যাম আমার কাছে এসে আমার হাত থেকে ফোনটা নিয়ে ফোনের লাইট অন করে রিয়া ম্যাম নিজের মুখে ধরে বলল, নাও ভালো করে দেখে নাও। রিয়া ম্যামকে দেখে আমি তো ধপ করে নিচে বসে পড়লাম। আসলেই কি এত সুন্দর মানুষ হতে পারে? চাঁদও মনে হয় এতটা সুন্দর নয় যতটা সুন্দর রিয়া ম্যাম। আচ্ছা, সত্যিই কি মানুষ এতটা সুন্দর হয়? রিয়া বলল, কি বলছো এসব উল্টাপাল্টা? আমার এবার হুঁশ ফিরতেই মনে হলো যে আমি এগুলো এতক্ষণে রিয়া ম্যামকে শুনিয়ে শুনিয়ে বলছিলাম। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওনেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়াইক সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। রিয়া ম্যাম এবার আমার হাতে ফোনটা দিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? এবার আমি খুব সুন্দরভাবে উত্তর দিলাম, কি বলবো বলেন ম্যাম। আপনি যে এতটা সুন্দরী এটা জানলে আমি আরো আগে আপনাকে দেখে নিতাম। এজন্য যদিও আমার মৃত্যু হতো সেটা আমি মাথা পেতে নিতাম। আবার রিয়া ম্যাম কথা বলা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর হঠাৎ দেখি রিয়া ম্যাম চোখের পানি মুছলেন। এটা দেখে আমি তো বোকা হয়ে গেছি। তার মানে রিয়া ম্যাম এতক্ষণ কান্না করছিল, আর আমি এটা বুঝতেও পারি নাই। এবার আমি রিয়া ম্যামের সামনে এগিয়ে গিয়ে বললাম, আপনাকে কে কি বলেছে আমাকে এক্ষুনি বলেন, আমি তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। আমার কথা শুনে রিয়া ম্যাম কান্নার সুরে বলল, সবাই শুধু আমার সৌন্দর্য নিয়ে পড়ে আছে। সবাই বলে আমি নাকি বিশ্ব সুন্দরী, কিন্তু কেউ তো এটার খোঁজ নেয় না আমার ভেতরে কি চলছে। আমাকে তো কেউ এটা জিজ্ঞেসও করে না আমি কেমন আছি। একটা রুমের ভেতরে সারাদিন কেন বন্দী হয়ে পড়ে থাকি। এবার আমি মাথা নিচু করে বললাম, প্লিজ ম্যাম আর কিছু বলবেন না, সহ্য করতে পারছি না।
আমি জানি না আপনার কি হয়েছে, আমাকে শুধু একবার বলেন, আপনার জন্য আমি পুরো পৃথিবী উলটপালট করে ফেলবো। এবার রিয়া ম্যাম বলা শুরু করলো, আমরা তোমাদের মতো সাধারণ মানুষ না, এখানে মুক্তা আর ওর রুমডেট বয়ফ্রেন্ড ওরা কেউ মানুষ না। আমি নিজেও একজন পরী, তবে আমার শক্তি ওরা এই সীমানার ভেতরে আটকে রেখেছে। তুমি হয়তো জানো না মুক্তা আমার আপন বোন হয়, তবে সৎ বোন। পরীরাজ্যে আমি ছিলাম একমাত্র সবচেয়ে সুন্দরী। একসময় মুক্তা চিন্তা করে কিভাবে পরীরাজ্য ধ্বংস করবে, কিন্তু সেটা করতে না পেরে মধ্যরাতে আমাকে এখানে নিয়ে এসে আমার সমস্ত শক্তি এখানে বন্দি করে দেয়। এবার রিয়া ম্যাম পিঠ থেকে কাপড়টা একটু সরিয়ে আমাকে দেখিয়ে বলল, এই দেখো ওরা মধ্যরাতে আমাকে কেমন মারধর করে। আমি ফোনের স্ক্রিন অন করে দেখি রিয়া ম্যাম যা বলছে তাই ঠিক। রাগে ফোনটা আছাড় মেরে নিচে ফেলে দিয়ে নিজের মাথার চুল টেনে বললাম, আমি এদের ছাড়বো না ম্যাম, কসম করে বলছি আপনার গায়ে যে এভাবে আঘাত করেছে আমি তাকে ছাড়বো না আমি। রিয়া ম্যাম এবার শান্ত হয়ে বললেন, আমি যে একজন পরী, আমাকে তুমি ভয় পাচ্ছ না? আমি এবার ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, আমি আবার কাকে ভয় পাবো? আপনি তো আমার ম্যাডাম, আপনার জন্য আমি সবকিছু করতে পারি। আপনি যা কিছু হন না কেন তাতে আমার কিছু যায় আসে না। শুধু এটা জানি আমি আপনার জন্য সবকিছু করতে পারি। কেন জানি আমার মন বলছে আপনার কথা মানা আমার কর্তব্য। রিয়া ম্যাম বলল, তোমার আম্মুকে তোমার চাচাতো বোন আর তোমার সৎ বাবা মারতো না। এখানে মুক্তার জাদু শক্তি আছে, এটা অন্য একদিন বলবো, এখন শুধু এইটুকুই জেনে রাখো। এবার আমার মাথা দিয়ে রাগের কারণে ধোয়া বের হচ্ছে, মনটা চাইছে আমাকে রেগে যেতে দেখে রিয়া ম্যাম বলল, তুমি চাইলেও ওদের কিছু করতে পারবে না, মুক্তা খুব চালাক। আমি বললাম, সবকিছুই তো বুঝলাম, কিন্তু আপনি যে বাবা। রিয়া ম্যাম আমাকে থামিয়ে বলল, ওটা আমাকে বলতে বাধ্য করে, না হলে মুক্তা আমার সম্মান নিয়ে খেলবে। এখন শুধু আমাকে ওরা মারে, এই পর্যন্তই স্থগিত আছে। যদি উনাকে বাবা বলে না ডাকি তাহলে ওরা আমার কাপড় নিয়ে। রিয়া ম্যাম এ পর্যন্ত বলে কান্না করে দিল। এই মুহূর্তে যে আমার কি করা উচিত সেটা আমার মাথায় ঢুকছে না। শুধু বললাম, তাহলে এটাই কি মুক্তার বয়ফ্রেন্ড? রিয়া ম্যাম বলল, শুধু বয়ফ্রেন্ড না, ওরা তো রাতে দিনে অনেকের সামনেই। কি বলবো তোমাকে? আর তোমার মনে একটা প্রশ্ন হয়তো থাকতে পারে, আমাকে এখানে বিশ্বসুন্দরী বানানোর কারণ কি? মূল কথা হলো ওরা আমাকে দেখিয়ে অনেক মানুষ এখানে নিয়ে আসে। আমি কি বলতে চেয়েছি তুমি বুঝেছো তো? আমি বললাম, সবকিছুই বুঝলাম, তবে আপনি যে এখানে বন্দী এটাও আমি বুঝতে পারছি। আজকে থেকে আমার কাজ হলো আপনাকে এখান থেকে মুক্ত করা, তাই তো? রিয়া ম্যাম এবার আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, পারবে তুমি? আজকে মধ্যরাতে তোমাকে শুধু এই কথা বলার জন্য এখানে আসলাম। আমি বললাম, আমাকে কিভাবে কি করতে হবে তাই শুধু বলেন, আমি পারবো, অবশ্যই পারবো। আপনার জন্য আমি আমার জীবনটা দিয়ে দিতেও রাজি আছি। রিয়া ম্যাম এবার আমার মাথার চুল টেনে বলল, এভাবে বলতে হবে না, এখন আমি কি বলি মনোযোগ দিয়ে শুনো। আমি বললাম, জি ম্যাডাম বলেন। রিয়া ম্যাম ছাদের রুমটা ইশারা করে বলল, একমাত্র এই বাসা থেকে বের হওয়ার রাস্তা এই রুমের ভেতরেই আছে, তবে রুমের কোন জায়গায় আছে এটা আমি বলতে পারবো না। আজ পর্যন্ত যারাই এই রুমে ছিল সবাই মারা গেছে, শুধু তুমি আছো, এজন্য তোমাকে এই কথা বললাম। আমি বললাম, বুঝলাম, মুক্তা সবকিছু চালাকি করে তৈরি করেছে, তবে আমি বাঁচি আর মরি, এখান থেকে বের হওয়ার রাস্তা থাক আর না থাক, আমি প্রমিস করে বলছি আমি আপনাকে এখান থেকে মুক্ত করেই ছাড়বো, এটা আমার ওয়াদা। তবে আমার একটা কথা ম্যাম। রিয়া ম্যাম বলল, বলো। আমি বললাম, আপনি এখান থেকে মুক্ত হতেই আপনি আপনার মতো আপনার রাজ্যে চলে যাবেন। আমার যে এই পৃথিবীতে যাওয়ার মতো কেউ নেই, যে একজন ছিল তাকেও ওরা সবাই মিলে মেরে ফেলেছে। আপনি কি আমাকে সাথে করে আপনার রাজ্যে নিয়ে যাবেন? এখানে যেমন আমি আপনার চাকর হয়ে আছি ঠিক তেমনি ওখানেও আমি আপনার চাকর হয়ে থাকব, যদি আপনি সুযোগ দেন। রিয়া ম্যাম এবার উপরে তাকিয়ে বলল, তুমি ছেলেটা আসলেই খুব ভালো, যদি আমাকে এখান থেকে বের করতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই দিব। আমি বললাম, ম্যাম আমাকে কয়েকদিন সময় দিন, এর ভেতরে আমি সবকিছুর খোঁজ নিয়ে নিব। রিয়া ম্যাম বলল, আমাকে এখন যেতে হবে, আর সকালে এভাবে কফি নিয়ে দাঁড়িয়ে থাকবে না, 10টা বাজার 1 মিনিট আগে যাবে, ঠিক আছে? আমি বললাম, জি ম্যাম। আর একটা কথা বলবো কি? রিয়া ম্যাম বলল, বলো। আমি বললাম, রিয়া ম্যাম আপনি কি ঘ্রাণ ব্যবহার করেন, এটা আমাকে একেবারে পাগল বানিয়ে দিচ্ছে। এবার আমার কথা শুনে রিয়া ম্যাম হাসি দিয়ে বলল, ফাজিল ছেলে, এত কিছু জানতে নেই। ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, ভালো থেকো, আর যা কিছু করবে তাড়াতাড়ি করবে, ঠিক আছে? আমি তোমার অপেক্ষায় আছি। এই বলে রিয়া ম্যাম পেছনে ফিরে চলে গেল। আমি শুধু রিয়া ম্যামের যাওয়ার দিকে তাকিয়ে আছি। সব চিন্তা আমার মাথা থেকে বিদায় হয়ে গেছে। এখন চিন্তা শুধু একটাই, রিয়া ম্যামকে এখান থেকে কিভাবে বের করব। আস্তে আস্তে হেঁটে রুমে চলে গেলাম। রুমের চারপাশে একবার তাকিয়ে দেখলাম কোথাও কিছু নেই। আবার রিয়া ম্যাম বলল, এই বাসা থেকে পালানোর রাস্তা নাকি এখানে আছে। যাক, এগুলো সকালে দেখবনি, আগে ঘুমিয়ে নেই।
বিছানায় শরীর লাগানোর কিছুক্ষণ পর মনে হলো যেন আমি অন্ধকার একটা রুমের ভেতরে পড়ে আছি। সাধারণত আমি আমার রুমে সবসময় একটা ডিম লাইট জ্বালিয়ে রাখি, এটা যেন আমার অন্যরকম একটা বদ অভ্যাস। কিন্তু আজকে আমার রুমে ডিম লাইট কোথায়? আর এখানে তো দিনেই কোনো কিছু হঠাৎ করে চলে যায় না, তবে আমি এতটা অন্ধকারে কোথায় পড়ে আছি? তাড়াতাড়ি শোয়া থেকে উঠে আমি তো বোকা হয়ে গেলাম। আমি এতক্ষণ